Welcome viewers, welcome to your YouTube channel Mom and Daughter Simple Lifestyle. তোমাদের সকলকে তোমাদের এই চ্যানেলে সুস্বাগতম। তো দেখো আজকে আমি আরিত্রিকা ও আমার মা তোমাদের জন্য সেই রেসিপিটা এনেছে। অ্যাকচুয়ালি এটা একটা ডেজার্ট রেসিপি। তোমরা চাইলে, যেহেতু এখন তো আস্তে আস্তে আমরা গরম পাচ্ছি, মানে গরম আস্তে আস্তে স্টার্ট হবে, তো সেই জন্য তোমরা যদি চাও এটাকে অবশ্যই রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে খেতে পারো। আর যদি এমনি খাও তাহলেও দেখবে এটা সুপার টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস ডিশ। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্টেড আওয়ার রেসিপি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এই সিম্পল ডেজার্ট রেসিপির জন্য যেটা লাগছে সেটা হচ্ছে একটুখানি গ্রেট করা গাজর, গুড়টা আমরা পাটালি গুড় নিয়েছি। তো তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু এটা শীতকাল মানেই গুড়ের সিজন, আর চিনি হচ্ছে ক্যান্সার এজেন্ট, তো তার জন্য গুড় খাওয়াটা কিন্তু আমাদের চিনির পরিবর্তে অনেক ভালো। আর যেটা নেবে সেটা হচ্ছে একটুখানি গোবিন্দভোগ চালকে, মানে আমরা হাফ কাপ গোবিন্দভোগ চালকে নিয়ে একটুখানি বেটে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে 1 গ্লাস দুধ। আর যেটা লাগছে সেটা হচ্ছে একটুখানি তোমার কেওড়া জল। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি তোমার গোলাপ জল। তো দেখো বন্ধুরা, ফার্স্ট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমরা কড়াইয়ের মধ্যে একটুখানি 1 চামচ ঘি দেবে। আর দিয়ে কি করবে, গাজরগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেবে, মানে যে গ্রেট করা গাজর আমরা রেখেছিলাম সেটা একটুখানি ভেজে নেবে। তাহলে কি হবে, গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ওই গাজরটাকে ভেজে যখন তুলে নেবে, নিয়ে যেটা দেবে সে তারপরে 1 গ্লাস দুধকে তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে যেটা দেবে সেটা হচ্ছে আমরা যেটা চালটাকে বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা এর মধ্যে দিয়ে দিও। প্রথমে আগে চাল বাটাটা যদি শক্ত হয়ে যায় তাহলে কি করবে, তোমরা পুরো এটাকে স্টির করতে থাকবে, মানে নাড়তে থাকবে করে আস্তে 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 সমস্তটা কি করবে এর মধ্যে দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এরপরে যখন দেখবে যে দুধটা আর চালগুড়িটা যখন তোমরা মিশিয়ে এরকম কনসিস্টেন্সি হয়েছে, তখন তোমরা যেটা করবে এর মধ্যে যেটা মেশাবে সেটা হচ্ছে গুড়। তবে এখানে তোমাদের একটা ট্রিক্স দিই, সেটা হলো কি, অনেক সময় কি হয়, দুধ যদি আমরা মানে দুধের মধ্যে যদি গুড় দিই তাহলে দুধটা অনেক সময় কেটে যায়। তো তার জন্য তোমরা যেটা করবে, যখন গুড়টা মেশাবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেবে অলওয়েজ। তো অফ করে দিয়ে তোমরা গুড়টা মেশাতে পারো। সে তোমরা চা করো, যে কোনো কিছু করো, তাহলেও যেমন তোমাদের মানে দুধটা কাটবে না। আরেকটা যেটা করতে পারো, জলের মধ্যে দুধটাকে গুলে নিয়ে সেটাকে ফুটিয়ে তারপরেও মেশাতে পারো, তাহলেও কিন্তু কখনো পায়েস বলো আর বলো, কখনো দুধ গুড় দিয়ে করলে কাটবে না। এরপরে দেখো তোমরা যেটা করবে, মিষ্টিটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর তোমরা গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো। এরপরে যে আমরা গাজরটাকে যে ভেজে রেখেছিলাম ওই ভাজা গাজরটাকে এর সাথে এবার মিশিয়ে দিও। এরপরে দেখো তোমরা যেটা মেশাবে সেটা হচ্ছে একটুখানি ছোট এলাচ গুঁড়ো, 8 থেকে 10টা ছোট এলাচ তোমরা কি করবে, নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেবে, নিয়ে এটাতে মিশিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে, আর তোমরা যদি চাও তাহলে গুড় আর চিনি কিন্তু একসাথেও মিশিয়ে করতে পারো। তো যখন দেখবে এরকম ভাবে সমস্ত কনসিস্টেন্সি হয়েছে আস্তে আস্তে, তার মানে গাজর, তারপরে ছোট এলাচ গুঁড়ো, এগুলো সব কিছু যখন মিশিয়ে নেবে, তারপরে তোমরা কি করবে, গ্যাসটাকে অন করবে, করে যেটা দেবে সেটা হচ্ছে তোমার, এরপরে যেটা করবে সেটা হচ্ছে তোমার গ্যাসটাকে একটুখানি আবার অফ করে দেবে, দিয়ে যেটা মেশাবে সেটা হচ্ছে 1 টেবিল স্পুন কেওড়া জল,
আর সেম কোয়ান্টিটিতে 1 টেবিল স্পুন তোমার গোলাপ জল দিয়ে গ্যাসটাকে অফ করেই এটাকে ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে ইয়াম্মি গাজরের ফিরনি। তো তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো, যেটা তো ভীষণই হেলদি। আর অবশ্যই খেয়ে দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিও। প্লিজ 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 ভুলো না। আজকে তাহলে এইটুকুই। তোমরা ভীষণ ভালো থেকো, ভীষণ সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।